কৃষি সম্প্রসারণ পীরগঞ্জ আয়োজন করেছেন। সত্যি অনেক সুন্দর আয়োজন, আমার যেটি অনেক ভালো লেগেছে। আর দ্বিতীয়ত তাদের যে উদ্ভাবন, এখানে যে সমস্ত সম্মানিত কৃষি বিজ্ঞানীগণ যে সমস্ত উদ্ভাবন তারা তাদের এই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখেছি স্টলগুলো। এগুলো সত্যিই অনেক ভালো লেগেছে আমার। রাসায়নিক এবং জৈব সার এগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা কিভাবে সুন্দর এবং আমাদের মনের মতো করে ফসল উৎপাদন করতে পারি, কৃষি বিভাগ থেকে আমরা সে সকল সহযোগিতা নিতে পারি এবং নেওয়া প্রয়োজন। কৃষক ভাইয়েরা যারা এখানে এসেছেন, আমি অনুরোধ জানাবো, আপনারা নিজেদের ইচ্ছা মতো কীটনাশক ঔষধ, সার এগুলো ব্যবহার না করে যদি আপনারা পরামর্শ ভিত্তিক করেন, তাহলে আপনারা মনের মতো ফসলও যেমন উৎপাদন করতে পারবেন, ব্যয়টাতেও সংকোচন নীতি অবলম্বন করা সম্ভব হবে। এখানে কৃষি কর্মকর্তাদের কাছে আমি যেটি অনুরোধ জানাবো সেটি হচ্ছে যে সময় মতো সার, কীটনাশক ঔষধ, পানি, বিদ্যুৎ সরবরাহ তাদের এই কৃষি কাজকে সহায়তা করবে। তারা বিদ্যুতের অপেক্ষায় থাকে, আবাদ নষ্ট হয়ে যায়, এরপরে তারা সময় মতো সার পায় না, ডিলারদের কাছে সার পায় না, সার খোলা বাজারে বিক্রি হয়। এই সিন্ডিকেটটাও আমাদের বন্ধ করতে হবে। এক কথায় আমরা সুন্দর উপদেশ দেব, প্রদর্শনীতে তাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো, এগুলো গড়ে তোলবার জন্য আমাদের সহযোগিতার হাতও প্রশস্ত করতে হবে, যারা তাদের এই কষ্টটা থেকে নিষ্কৃতি পেতে পারে। আমাদের এই বাংলাদেশ শস্য শ্যামল এই দেশ। আমাদের এই দেশের উত্তরাঞ্চলকে শিল্পাঞ্চল, কৃষি শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। আর রংপুর পীরগঞ্জ থেকেই মূলত এই অঞ্চল শুরু হচ্ছে। এই কারণে যেহেতু আগামী দিনে এটি কৃষি শিল্পাঞ্চল হবে, এটির জন্য আমরা অনেক বড় আশাবাদী। পীরগঞ্জের কৃষি কর্মকর্তা আমাকে একদিন অফিসে নিয়ে নতুন নতুন অনেক ফসল উৎপাদনের যে পদ্ধতি এবং প্রাপ্তি উনি দেখালেন, আমি অনেক খুশি হয়েছি। এখানে অনেক মেধাবী কর্মকর্তা রয়েছেন, তারা আরও কৃষি বিজ্ঞানীদের সাথে পরামর্শ করে আরও উন্নত জাতের কীভাবে কৃষি পণ্য উৎপাদন করা যায়, শস্য জিরাতে আমরা লাভবান হতে পারি, এ ব্যাপারগুলো তারা দেখবেন। আলু রপ্তানিও শুরু হয়েছে এবং এই আলুকে আরও যাতে করে সুন্দর জাতের আলু এবং এটা বেশি করে উৎপাদন করা যায় সেদিকে আমাদের নজর দেওয়া খুবই দরকার। আমি বৈষম্যহীন সমাজ যেহেতু করতে চাই, বৈষম্যহীন সমাজের জন্য কথা বলি, আমরা যাতে সবাই একই মানের চিন্তা করতে পারি সে ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখি। সম্মানিত কৃষকরা এখানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণ সংবাদ পরিবেশনে যে ভূমিকা রাখছেন, আমি সকলের উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের যে কোনো ভালো কাজে আমি যেন সহযোদ্ধা হিসেবে থাকতে পারি।